সত্যিকারের বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না, হয়তো বা সবসময় দেখা হয়ে ওঠে না, কিন্তু মনের মিল থাকলে বন্ধুত্ব সবসময় থাকে। আর আমাদের এই বন্ধুত্ব আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে, এটাই আমরা সবসময় চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? কিছুদিন আগে আমরা 4 ফ্রেন্ড একসাথে দেখা করি, একটা হ্যাং আউট হয়, গেট টুগেদার হয়, আমরা একসাথে লাঞ্চ করি। তো রামিসা রুমাইসা যেহেতু আমার ফ্রেন্ডসদের বাচ্চাদের সাথে দেখা হবে, তো এই জন্য আমরা ছোটোখাটো একটু গিফট নিয়ে গিয়েছিলাম। তো ওরা হচ্ছে মিনিসোর থেকে, ওদের দুজন বড় আপু আছে, ওদের জন্য একটু গিফটস কিনেছিল। আর আমার ফ্রেন্ড আমেরিকা থেকে এসেছে, তো ওর বাচ্চাদের জন্য আমি একটু ছোট ছোট গিফট কিনেছিলাম। একটা ছোট ভাই আছে, ওর জন্য একটু হেলিকপ্টার, একটা খেলনা কিনেছি। এই যে টুকটাক একটু গিফট রামিসা রুমাইসা ওদের তরফ থেকে আমার ফ্রেন্ডদের বাচ্চাদেরকে দিয়েছে, এবং ওরা পেয়ে অনেক খুশি হয়েছে। এই জন্য আমিও অনেক গ্ল্যাড যে ওরা পছন্দ করেছে। তো এবার আসি, আমরা ফ্রেন্ডস কিভাবে। আমরা হচ্ছি 4 ফ্রেন্ড। আমি, নাজিয়া, ওর নাম নাজিয়া, আমি সেম নেম, কিন্তু আমাদের সেম নেম হওয়ার কারণে ও নিজেকে ওর নাম দিয়েছে তাহারাত। আমি, তাহারাত, তন্নি এবং সামি, আমরা 4 ফ্রেন্ড একসাথে দেখা করি হচ্ছে ধানমন্ডি শেফস টেবিলে। ধানমন্ডি চুজ করার কারণ হচ্ছে আমাদের অনেকটা সময় ধানমন্ডির বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সময় কেটেছে। ধানমন্ডি লেক, ধানমন্ডি স্টারে, ধানমন্ডির বসুন্ধরা শপিং মলে, অনেক অনেক জায়গায় আমরা অনেক অনেক মজা করেছি, অনেক অনেক আড্ডা দিয়েছি। সেজন্য আমরা ধানমন্ডিকে চুজ করেছি। আর ধানমন্ডি যেখানে আমরা দেখা করেছি সেটা তো আব্বুর বাসা কলাবাগান থেকে একদম কাছে ছিল, কিন্তু আমি সেদিন গিয়েছিলাম খিলগা থেকে। আর সেদিন সকালে মেঘলা আবহাওয়া ছিল, কিন্তু আমরা আমাদের প্রোগ্রাম ক্যান্সেল করিনি, আমরা দুপুরে লাঞ্চ করব, এটা ছিল আমাদের পরিকল্পনা। তো আমরা সবাই ঠিক 1টার মধ্যে বের হওয়ার চেষ্টা করি। আর আমরা যখন বের হই, যে যেখান থেকে বের হই, এই যে দেখেন কি পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমরা আমাদের প্ল্যান ক্যান্সেল করিনি। আমরা ডিসাইড করে নিয়েছি আমরা দেখা করবো, যে ধানমন্ডি লেক পার হচ্ছি, অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমরা ঠিকই আলহামদুলিল্লাহ দেখা করেছি। এই যে চলে এসেছি ধানমন্ডি শেফস টেবিলে, রামিসা রুমাইসা এসে পড়েছে, তাদের হাতে তো তাদের সেই ছোট ফ্রেন্ড প্লাস বড় আপুদের জন্য গিফটের প্যাকেট নিয়ে তারা এসে পড়েছে। ওরা তো অনেক এক্সাইটেড, ওদের চেয়ে কিন্তু আমি ছিলাম আরও বেশি এক্সাইটেড অ্যান্ড অনেক হ্যাপি, বিকজ আমার ফ্রেন্ডসদের সাথে আমার দেখা হচ্ছে অনেক বছর পর। আর আমাদের দেখা না হলে আমাদের কিন্তু যোগাযোগ সবসময় হয়, প্রতিনিয়ত হয়। আর তাহারাত মাত্র কয়েক মাসের জন্য বাংলাদেশে এসেছে, ও আবার চলে যাবে, তাই আমরা ভাবলাম একটু তাড়াতাড়ি দেখা করে নিই। আর এরপর দিন 2-3 দিন কিন্তু ঢাকা শহর পানিতে তলিয়ে গিয়েছিল, তো এই জন্য আমরা অনেক ভাবছিলাম যে ওই দিনই আমরা দেখা করেছি, তার ওই দিন রাত থেকে আবার বৃষ্টি হলো। কিন্তু আলহামদুলিল্লাহ, এটাকেই বলে ফ্রেন্ডশিপ। আমরা যে এতদিন পর দেখা হয়েছে, আমাদের মধ্যে মনে হলো আমরা গতকালকেও দেখা করেছি, এরকম হাহা হিহি চলছিল। অ্যাজ ইউজুয়াল খাবার যখন অর্ডার করব, কি খাবো, কোনটা অর্ডার করব, কোনটা নিব, এইটা নিয়ে আমাদের মধ্যে অ্যাজ ইউজুয়াল ঠিক আগের মতোই, না এটা হবে না ওটা হবে। তো 4 ফ্রেন্ড মিলে চলে আসলাম, কে কী খাবে, কার বাচ্চা কী খাবে, এগুলো অর্ডার করার জন্য, নেওয়ার জন্য। তো ধানমন্ডি শেফস টেবিলে যারা গিয়েছেন তারা তো এটা সম্বন্ধে মোটামুটি জানেন, আর যারা জাননি তারা অবশ্যই একবার ভিজিট করবেন। ওদের যেহেতু অনেকগুলো খাবারের ফুড শপ রয়েছে, তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা খাবার চুজ করে অর্ডার করতে পারবেন। আমরা এক এক জায়গা থেকে খাবার নিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ ফুড ওয়াজ অ্যাজ ইউজুয়াল গুড ছিল, ভালো। তো আমরা বাচ্চারা খাবার এনজয় করছিল, এদিকে আমরা ফ্রেন্ডরা মিলে খাবার খাচ্ছি, গল্প করছি। আর এদিকে আমাদের 5 কন্যারাও অনেক মজা করছে, খাচ্ছে, গল্প করছে, ওরা অনেক সুন্দর সময় কাটিয়েছে আলহামদুলিল্লাহ। আর আমাদের একটা ছোট বেবিও কিন্তু রয়েছে, আমার ফ্রেন্ড তাহারাতে একটা ছোট মেয়ে রয়েছে, ও অনেক এনজয় করছিল, ও এই পাশে বসে ওর মা ওকে খাওয়াই দিচ্ছিল। আমরা অনেক অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ, আমাদের সাথে সাথে বাচ্চারা তো অনেক অনেক মজা করেছে। যারা ধানমন্ডি শেফস টেবিল ভিজিট করেনি তাদের উদ্দেশ্যে আমি ওদের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে 7 মসজিদ ধানমন্ডি 8-এ, ইউনিমার্টের উপরে। আপনারা এখানে আসতে পারেন, ফুড এনজয় করতে পারেন, এবং বাচ্চারা, যাদের বাচ্চারাও রয়েছে তারা কিন্তু খেলতে পারে। ক্যাচমিতে অনেক সুন্দর সুন্দর টেডি রয়েছে, সেটা খেলতে পারে, এবং ছোটো বা বেবিরাও খেলতে পারে, বাচ্চারা খেলতে পারে, ওরা অনেক মজা পাবে, এটা আমি বলতে পারি। আমাদের বাচ্চারা গিয়ে একটু ঘোরাঘুরি করে তারপর তো লাঞ্চের জন্য ওরা খেতে বসে গিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে তারা তো চলে আসলো এই যে খেলাতে, এত পছন্দের এইসব খেলা তাদের, ক্যাচমির এই সবগুলা খেলা এত সুন্দর, টেডিগুলা এত সুন্দর সুন্দর করে রেখে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের এই মেয়েরা কিন্তু অনেকগুলো টেডি পেয়েছে, এবং এটা কিন্তু অনেক লাকি বলা যায়। তো এই দেখেন, ওরা পেয়ে তো মহা খুশি, এবং প্রত্যেকটা বাচ্চা হ্যাপি
হয়েছে, এটাই হচ্ছে বড় কথা। দেখা গেল একটা দুটা পেলে একজন খুশি হতো, দুজন খুশি হতো, এখানে প্রত্যেকটা মেয়ে আমাদের পেয়েছে এবং ওরা অনেক হ্যাপি হয়ে গিয়েছিল। তো ওদেরই হ্যাপিনেস আমাদের জন্য অনেক বড় পাওনা। তো ওরা খুশিতে আমরাও খুশি। আর এখানে অনেক সময় দেখা যায় অনেক জায়গায় কিন্তু পাওয়া যায় না, কিন্তু এখানে পাওয়া গিয়েছে এবং টেডিগুলা অনেক সুন্দর, এক একটা টেডি এক একটার চেয়ে সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন আরও কিন্তু ছিল। তারপরে ওখানে ক্যাচমিতে ওরা খেলার পরপরই পাশেই ছোট্ট একটা প্লে জোন রয়েছে। এখানে হচ্ছে আবার টিয়ানা টুইঙ্কেল যেহেতু খেলতে পারবে না, ওরা তো একটু বড়, তো রামিসা রুমাইসা আর ওদের ফ্রেন্ড ইলহাম, মানে আমার ফ্রেন্ডের মেয়ে, ওরা তিনজন তো ঢুকে পড়েছে। এই যে এখন তো তাদেরকে বের করা কঠিন হয়ে যাচ্ছিল, তারা তো খেলছে মাশাল্লাহ, তারা অনেক মজা পাচ্ছিল। আর আমি একটু তাদের ভিডিও করে রাখলাম। ওদেরকে কেউ দেখে বলবে ওদের আজকে প্রথম দেখা, এত সুন্দর ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল যে যখন ওরা চলে যাবে কেউ কাউকে কিন্তু ছাড়ছিল না। মানে ইলহাম ওদেরকে রেখে দিবে, আবার রামিসা রুমাইসা বলে ইলহাম আমাদের সাথে থাকুক, ইলহাম বলে ও আমাদের সাথে চলুক, মানে মাশাআল্লাহ একটা সুন্দর ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল। তো আমরা আসলে তাহারা তোমাকে অনেক মিস করব, তুমি যখন আমেরিকায় চলে যাবে, ইনশাল্লাহ আমরা আবার দেখা হবে, এটা আর কথা তো সবসময়ই হয়। তো বাচ্চারা তো অনেক এনজয় করছিল, আর ওদিকে আমরা বসে একটু গল্প করছিলাম। আমরা অনেক সুন্দর সময় কাটালাম, আমাদের অনেক পুরানো কথা, অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। তারপরে আমাদের বিদায় সময় হয়ে গেল। তো রামিসা রুমাইসা ইলহামকে ওর গিফটটা দিল, আর তারপর টিয়ানাকে, তারপর টুইঙ্কেলকে ওদের গিফটটা দিল। আর ওরা অনেক অনেক হ্যাপি সবাই। তো এই যে বিদায় মুহূর্ত, আমরা আবার হচ্ছে আমাদের ইচ্ছে ছিল আমরা স্টারে যাব, চা খাবো বা লেকে একটু হাঁটাহাঁটি করব, একটু ঘুরে আসব, কিন্তু বাইরে তখন ওয়েদারটা আসলে বেশি একটা ভালো ছিল না দেখে আমরা আর সেই প্ল্যান ক্যান্সেল করি। আর আমার ফ্রেন্ডদের মেয়েদেরও আবার পরদিন এক্সাম আছে, টিয়ানা তো টুইঙ্কেলের, এই জন্য ওরা চলে গিয়েছিল। পরে আমি তাহারাত হচ্ছে ইউনিমার্ট একটু ঘুরে দেখি, তাহারাত ইউনিমার্ট থেকে টুকটাক কেনাকাটা করেছিল। আর রামিসা রুমাইসা তো এই যে ছোট্ট বোনটাকে পেয়ে ওকে কোলে নিল, একবার রামিসা একবার রুমাইসা, ওরা খুব আদর করছিল। আর তারপরে আমরা দুই ফ্রেন্ড মিলে ইন্ডালজে বসলাম, সেখানে আমরা কফি খেলাম, আর আমাদের তিন কন্যা হচ্ছে পেস্ট্রি খেলো। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সময় কাটালাম, মানে দেখতে দেখতে সময়টা চলে গেল। আর একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আর এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার কেমন জানি অনেক খারাপ লাগছিল। হয়তো বা আবার ফ্রেন্ডদের সাথে দেখা হবে, কিন্তু এই মুহূর্তগুলো আসলেই ছিল অনেক ইমোশনাল, অনেক ভালো লাগা, অনেক হাসি খুশি মুহূর্ত। আমি আবার ধানমন্ডি শেফস টেবিল থেকে আব্বু-আম্মুর বাসায় কলাবাগান যাই, যেহেতু সেখান থেকে একদম কাছে। তো আমরা রিক্সাতে করে ধানমন্ডি লেকের পাশ দিয়ে যাচ্ছিলাম, অনেকদিন পর বেদের নিয়ে রিক্সা নিয়ে যাচ্ছি ধানমন্ডি লেক দিয়ে। তাই খুব ভালো লাগছিল, কারণ অনেক চেনা জায়গা, এখানে আগে অনেক আসা হতো। আর ডিয়ার অল ফ্রেন্ডস, আই লাভ ইউ সো মাচ। আর ইনশাল্লাহ আবার দেখা হবে। আর আমাদের এই বন্ধুত্ব কখনো মানে বিন্দুমাত্র মলিন হবে না ইনশাল্লাহ। আর সবাই আমাদের এই ফ্রেন্ডসদের জন্য দোয়া করবেন, আমার ফ্রেন্ডসদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।